মোহাম্মদ হানিফ, কৈগারি কৃষ্ণপুর। আমি এই বিঘি দেড়েকের মতন রসুন করছি। রসুনের এই যে সময় যে মাথা পুড়ে যায়, যে হালকা হালকা মাথা পুড়ে যায়, এটার জন্য কি পরামর্শ দিবে? এটা কৃষি অফিসার আমাদেরকে কোনোদিনই আসে, আমার সাথে এখন পর্যন্ত দেখা হয়নি। এটা নতুন যে কৃষি অফিসার আসছে, তার সাথে আমাদের এখন পর্যন্ত সাক্ষাৎ হয়নি। একদিন অফিসে যাই, আমি বলছিলাম যে ভাই আমাদের মাঠে তো আপনাকে দেখা যায় না। তো মিটমিট করে হাসলো, হাসার পর থেকে এখনো প্রায় 2-3 মাসের মতন হয়ে গেল। ধানের সময় বলছিলাম, ধানের সময় একটা যে কারেন্ট জাতীয় পোকা লাগে, কারেন্ট পোকা, ওই সময় কৃষকের খুব ক্ষতি হয়ে যায়। ওই ওই আসল যে প্রতিরোধ, এটা যে আমরা সঠিক বুঝতে পারিনি। যে ভাইকে আমি একদিন বললাম, যে ভাই, ভাইয়ের নামও সঠিক আমি জানি না, একদিন বললাম অফিসে যাই, বললাম উপজেলা অফিসে যাই, বললাম এ কৃষি অফিসে যাই, বললাম যে ভাই হাসি উঠলো, 2 মাস প্রায় হয়ে গেল, এখন পর্যন্ত ভাইয়ের কোনো সাক্ষাৎ পাইনি। যে কোনো রোগ বালাই হলে আমাদের কৃষি অফিসার যদি না এসে মানে পরামর্শ দেয়, যে আমরা কি কোনটা কি করবো, এটা তো আমরা একটু ঠিক পাইনি। আর রসুন, এদের রসুন করছি, রসুনের তো কোনোবার দাম পাওয়া যায়, কোনোবার পাওয়া যায় না। দাম না পারে ধরেন আমার আগ্রহ তো কমে যায়। তারপরেও তো আমার কৃষি অফিসের থেকে আমরা কোনো রকম সহযোগিতা, যে ভাই এই ওষুধ দিলে এটা প্রতিরোধ হবে, এটা হবে, এটা আমাদের কোনো পরামর্শ এই ভাই এখন পর্যন্ত আসি আমার দেয়নি। ঠিকানাটা বলেন, আপনার এই ঠিকানাটা কৈগারি আমার কৈগারি কৃষ্ণপুর, দক্ষিণ পাড়া নতুন মসজিদ। আচ্ছা, এটা হচ্ছে কোন উপজেলার কোন ইউনিয়ন? ওয়ার্ড হচ্ছে আপনি তেবাড়ি ইউনিয়ন, হ্যাঁ। আর ওয়ার্ড হচ্ছে তেবাড়ি ওয়ার্ডই, কৈগারি কৃষ্ণপুর ওয়ার্ড। ভোট তো এখানে হ্যাঁ আমার। আর ইউনিয়ন? ইউনিয়ন তেবাড়ি ইউনিয়ন। উপজেলা সদর? উপজেলা সদর, থানা সদর নাটোর। তাহলে এখানে কৃষকদের কোনো সহযোগিতা করে? এখন কেউ পায় কিনা পায় এটা আমি বলতে পারবো না, তবে আমি এখন পর্যন্ত আর আগে মিজান ভাই ছিল, ও মাঝে মাঝে এসে দেখা করতো, কিন্তু এই ভাই দেখতেছি কোনোদিন আমি এখন পর্যন্ত আমার সামনে, আমার এই যে এখানে তো ফেভারিট জায়গা, এখানে আসলে তো অবশ্যই দেখা হতো, আমার সাথে কোনোদিন আজ পর্যন্ত সাক্ষাৎ হয়নি। ওই ভাইয়ের প্রায় 7 মাস বছর খানিক প্রায় তো হয়ে গেল মনে হয়, আমার একটা আনুমানিক একটা ধারণা। তারপরে যে ভাই এখন আসছে, এই ভাইয়ের সাথে এখন পর্যন্ত আমার কোনো পরামর্শ হয়নি একদিন পর্যন্ত। কি কি আবাদ করছে? আমি এই যে ধনিয়া করছি, ওপারে কুশাল কুশাল লাগাইছি, কুশালের মধ্যে পেঁয়াজ বুনে দিছি, এই তো এগুলা নিয়ে। রসুন কত বছর ধরে করে? কুশাল আগে করতাম, এবার আবার গত বছর নতুন লাগাইছি, এবার আবার লাগাইছি। রসুন কত বছর ধরে করে? রসুন অনেক, রসুন প্রায় 14-15 বছর আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি অনেক দিন ধরে রসুন করি। রসুন আর পেঁয়াজটা কতবার ঝুঁকির সম্মুখীন? অনেকবারই ধন্যবাদ। এই বেশি আর এই রসুনের আর পেঁয়াজের ঝুঁকিটা হচ্ছে মাথার পচন, এটাই সবচেয়ে আর বড় রোগ। কুয়াশা বেশি হলে বেশি পুড়ে, আর বেশি কুয়াশা কম হলে কম পুড়ে। পচন হলে তাহলে কি কি ধরনের আপনার? আমরা এই যে জানা মিস্টার টপ এটা মারি, ওর সাথে এই ছত্রাকনাশক মারি। যেমন হচ্ছে আপনার এই যে পাউডার জাতীয় আছে, আপনার হচ্ছে ওটা কি বলে জানি, যে নীল পাউডার, ম্যানকোজেব, ম্যানকোজেবটা মারি। আর ওর সাথে গরি পোকা মারার লাগি 8 পয়েন্ট কত জানি একটা ওষুধ দিয়ে দেয়। তারপর হচ্ছে ভাটিমেক মারি, মাকড়সা নাশক। এই রসুনের আবার একটা রোগ আছে, এদের মাথা বাঁকি যায়, ওটা কিন্তু একটা বিশাল রোগ। ওটা হইলে আপনার রসুন নামে না, রসুনের গাছ দেখা যায় কিন্তু রসুন নামে না। ওটা হচ্ছে আমরা ভাটিমেক মারি, সিনজেন্টার। ভাটিমেক মারলে ওটার কি প্রতিরোধ হয়, কি 15-20 দিন পর পর মারা লাগে। আর এই বালানাশক আপনার বিভিন্ন ধরনের যে হালকা যে আপনার ফাইফানন জাতীয় এগুলেন, টাপঘর, এগুলেন আর কি ব্যবহার করি, এই তো।